তৃণমূলের বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদারের বাড়ি থেকে নগদ ও দামি জিনিসপত্র চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরে। পুলিশ সূত্রে খবর, রাজন্না হালদারের বাড়ি থেকে খোয়া গিয়েছে নগদ 40 থেকে 45 হাজার টাকা, একটি বাইনাকুলার সহ বিদেশি ও দামি বেশ কিছু জিনিসপত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ রাজন্না হালদারের পরিবার জামা কাপড় কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেই সময় বাড়িটি পুরোপুরি ফাঁকা ছিল। রাতভর বৃষ্টির কারণে তারা দেরি করে ফেরেন। প্রায় রাত 12টার সময় বাড়িতে ফিরে তালা খুললেও দেখা যায় সমস্ত দরজা ভিতর থেকে আটকানো। পরিস্থিতি দেখে সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। বাড়ির ভিতরে ঢুকেই দেখা যায় পিছনের দিকে বেডরুমের জানলার গ্রিল ও পাল্লা ভাঙা অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, নিচের ও ওপরের তালার একাধিক আলমারিও ভাঙচুর করা হয়েছে। সেখান থেকেই নগদ টাকা, বাইনাকুলার এবং বিদেশ থেকে আনা বেশ কিছু দামি জিনিসপত্র উধাও হয়। আমি বেরিয়েছি এখানে বিকেল 5টার সময় এবং ফিরেছি তখন রাত 12টা 15। তার মধ্যেই ঘটেছে। মেন গেটে 3টে তালা ছিল। এবারে তালা খুলে ঢুকেছি যখন দরজা ধাক্কাচ্ছি, দরজা খুলছে না। তারপরে রাজন্যার বাবা ভীষণ জোরে লাথি মেরে মেরে দরজা করে দেখে খিলটা উঠে গেল। তখনইও বলছিল তাহলে ভেতরে কেউ আছে। এবারে ও ভেতরে এপাশ ওপাশ সব দেখে কোথাও কিছু বুঝতে পারছে না যে কোন দরজা খোলা। এই ঘরে ঢুকে দেখে তখন এই জানলাটা, এই গ্রিলটা এইরকম পেছন দিকে ঠেলা। 35-40 মতন ছিল ক্যাশ টাকা, সেটা গেছে। কিছু দামি জিনিস ছিল, যেমন একটা বিদেশি বাইনাকুলার ছিল, ওপরে ঘড়ি ছিল, আলমারির মধ্যে ঘড়ি, তারপরে কিছু পার্লের জিনিস এগুলো ছিল, সেগুলো খুঁজে পাচ্ছি না। সোনারপুরের 56 বছরে কোনোদিন এরকম কিছু ঘটেনি। সত্যি আমরা খুব অনাকাঙ্ক্ষিত একটা জায়গায় পৌঁছে গেছে। পুলিশ কিন্তু খুব দ্রুততার সঙ্গে এসে পৌঁছেছে এবং আজকেও সেই ইনভেস্টিগেশনটা চালিয়ে যাচ্ছে।